মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন ভাই। এবার আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন। জি হুজুরের মার্কা গায়ে কেমন করে সাজি, রক্ত দিয়ে কিনা আমার বাংলাদেশের মাটি। এই মাটি দিয়ে আমরা ফসল, নোংরা শিকল বাকল না, মুখের উপর বলতে শিকল আমরা কারো চাকর না। প্রিয় সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, উপস্থিত আছেন যশোর জেলা কৃষক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি আরো আসন অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম কোচি, উপস্থিত আছেন উপজেলা পৌর কৃষক দল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস সহ অর্থ ইউনিয়ন নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সদ্য ফুটা নতুন বছরের নতুন গোলাপের শুভেচ্ছা। প্রিয় সমাবেশ, আসলে এটা সমাবেশ না, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আপনাদের কৃষকে ভিতরে লুকিয়ে থাকা সমস্যাগুলো উদ্ঘাটনের জন্য যশোর জেলা কৃষক দলকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবে ওনারা আজকে এই পাজিয়া ইউনিয়নে এসেছেন। এই পাজিয়া ইউনিয়ন সহ এই অঞ্চলে ২৭টা বিলের এই অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষগুলো দীর্ঘদিন স্থায়ী জলবদ্ধতায় ভুগছেন। কাজেই আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের কাছে যশোর জেলা কৃষক দল এবং কেশবপুর উপজেলা কৃষক দলের মাধ্যমে আমি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে দাবি রাখতে চাই, অনতিবিলম্বে এই ২৭টা বিলের স্থায়ী জলবদ্ধতা নিরসন প্রকল্প প্রস্তাবিত টিআরএম প্রকল্প চালুর দাবি জানাচ্ছি। প্রিয় সমাবেশ, দীর্ঘদিন পরিচমে এই অঞ্চলের মানুষ জলবদ্ধতার শিকার হয়ে ১২টা মাসের অধিকাংশ ৩ মাসের বেশি হাঁটুর নিচে পানি থাকে, ঘরে পানি থাকে, উঠানে পানি থাকে। এই সমস্যা দূরীকরণে এই অঞ্চলে যে কোনো একটা বিল এবং নদীতে টিআরএম প্রকল্প চালুর মাধ্যমে এই সমস্যা সমাধানে ইতিমধ্যে কাজ করছেন আপনাদের অঞ্চলের গণমানুষের নেতা, আগামী দিনে কেশবপুর উপজেলা ধানের শীষের কাণ্ডারি জননেতা আবুল হোসেন আজাদ কাজ করছেন দক্ষিণবঙ্গের আর এক বলিষ্ঠ কণ্ঠস্বর, দক্ষিণবঙ্গের লৌহমানব জননেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি অরিন্দ ইসলাম। আমি অচিরে আপনাদের ভাগ্যে এই ৩১ বছরে স্থায়ী জলবদ্ধতা নিরসনে কাজ করবেন। আপনাদের এই কৃষককে সাথে নিয়ে, এই কৃষক দলকে সাথে নিয়ে আগামীতে এই সমস্যা দূরীকরণ হবে, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই উচ্চ আকাঙ্ক্ষাকে শেষ করছি। আপনাদের উপর আল্লাহ সর্বোত্তম রহমত কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। ধন্যবাদ সুমন ভাইকে।